আলাইকুম। কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেব, বেশি টাইম নষ্ট করবো না। আজকে আমরা, কালকে আমাদের শুধুমাত্র ইন্ট্রোডাকশন পার্টটা ছিল, আজকে আমরা সমানতা থেকে শুরু করব। ঠিক আছে, আমি চেষ্টা করব আজকের ভিতরে শেষ করে দেওয়া। যদি আজকে শেষ না হয় তাহলে কালকের ভিতরে ইনশাআল্লাহ জৈব রসায়নটা শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এর ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ আমাদের গ্রুপের ক্লাস চলমান থাকবে, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, শোনা যাচ্ছে সব? হ্যাঁ, অর্গানিকের 4টা ক্লাস, কালকে একটা হয়েছে, এখন একটা হবে, রাতে একটা হবে, কালকেও হবে ইনশাআল্লাহ। শেষ করার চেষ্টা করবো আমরা। ওকে, ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো, সবাই একটু ক্লাসটা শেয়ার করতে পারো। ওয়ালাইকুম আসসালাম, সবার একবারে সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে জৈব রসায়নের ক্লাস, এই ক্লাস দিয়ে তোমার সকল ভার্সিটির সব জায়গায় সবকিছু কভার হয়ে যাবে। আর জৈব রসায়ন ক্লাসটা এখন যে বাইরে নিচ্ছি, অনেকে মেডিকেল এক্সাম দেবা, বাট মেডিকেল এক্সাম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে জৈব রসায়ন হয়তো অনেকের ক্লিয়ার না, তো তাদের জন্য হচ্ছে এটা নেওয়া। তো যেন হচ্ছে জৈব রসায়নটা ক্লিয়ার হয়ে যায়, কিভাবে কোশ্চেন আসে, কোন কোন টপিক গুলো বেশি পড়তে হবে, সেটা একটু বুঝাই দেওয়ার জন্য, বা আমার কথা হচ্ছে জৈব রসায়নের যে ভয়টা আছে সেটা কাটানোর জন্যই হচ্ছে আমাদের এই উদ্যোগ। ঠিক আছে, আমাদের প্ল্যান হচ্ছে 4টা ক্লাস নিব। ঠিক আছে, আজকে এখন এটা সেকেন্ড ক্লাস চলতেছে, ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলবো 4টা ক্লাসের ভিতরে যতটা সম্ভব। যদি শেষ না হয় তারপরও আরো নিব ইনশাআল্লাহ, বাট চেষ্টা করবো 4টার মধ্যে শেষ করে দেওয়া। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ, দেখো মেডিকেল পরীক্ষা আজ কয় তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ, তাই তো? আজকে 4 তারিখ, 9 তারিখে পরীক্ষা, সো টাইম বেশি নাই। আর হচ্ছে জাহাঙ্গীরনগরের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের হচ্ছে যদি আমরা 22 তারিখের কথা চিন্তা করি, তাহলে আর কয়দিন আছে? কয়দিন? 11 দিন, আর হচ্ছে এইদিকে হচ্ছে 6 দিনের মতো, মানে 16-17 দিনের মতো টাইম আছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এখন টাইম গুলো প্রপার ইউজ করতে হবে। তো এর জন্য আমি ক্লাসে গল্প করবো না, আমি ডিরেক্ট পড়াতে যাব। ঠিক আছে, যেন হচ্ছে আমরা যতটুকু দরকার ওইটুকু করতে পারি অ্যাটলিস্ট। হ্যাঁ, ইনশাআল্লাহ। চলো, 17 দিন আছে, গুড। হ্যাঁ, টাইম মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জৈবযোগের সমানতা ও এর প্রকারভেদ। ঠিক আছে, সমানতা খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট। তুমি যেইখানে যাও না কেন, যে কোনো কিছু, যে কোনো অ্যাডমিশন টেস্টে যাও না কেন, সেই জায়গার জন্য সমানতা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো সমানতার ক্ষেত্রে যদি আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি, বা যেভাবে কোশ্চেন আসে আমরা যেন এটা অ্যান্সারটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট অফ অল যে সমানতা কাকে বলে, এগুলো আমরা সবাই জানি যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তাকে আমরা সমানতা বলি। হ্যাঁ, এটা সত্যি যে আণবিক সংকেত এক, ঠিক আছে, বা অভিন্ন, একই কথা। গাঠনিক সংকেত ভিন্ন, এইটা আমরা জানি সমানতা দুই প্রকার। একটু যদি খেয়াল করো, এই যে গাঠনিক সমাণু আর একটা স্টেরিও সমাণু। এই যে গাঠনিক সমাণু, এটার একটা হচ্ছে কাঠামো সমাণু, একই কথা, যদি আপনার ইম্পর্টেন্ট না। গাঠনিক সমানুতার সংজ্ঞা হচ্ছে এই পর্যন্ত, যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে স্টেরিও সমানুতার সংজ্ঞা কই? এই স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতার সংজ্ঞা কোনটা? তাহলে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতার সংজ্ঞা হচ্ছে এই নিচেরটুকু, যে তাদের ভিতরে ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত বা রাসায়নিক ধর্মের একটা পার্থক্য থাকে, সেটাই হচ্ছে সমানতা। তারপরে গাঠনিক সংকেত এক, আণবিক সংকেত ভিন্ন, ব্যাপারটা কিন্তু এমন না, সব ক্ষেত্রেই এমন না। বিশেষ করে স্টেরিও সমানতার ক্ষেত্রে কিন্তু ত্রিমাত্রিক চিত্রের ভিন্নতা থাকতে হবে, সেই ক্ষেত্রে গাঠনিক সংকেতও এক হইতে পারে অনেকটা।
বুঝতে পারছি? এই ব্যাপারটা একটু আমরা মাথায় রাখবো, যে সমানতা বা আইসোমারিজম বলা হয়। এখন ভাইয়া দেখো সবকিছু তো লেখা করানো সম্ভব না, তাহলে শেষ হবে না, তাহলে মিনিমাম 10 ক্লাস লাগবে জৈব সাথে। এর জন্য যতটা সম্ভব এই যে দেখো এই মানে আণবিক সংকেত কোনটা আর গাঠনিক সংকেত কোনটা, এই যে এই সংকেত গুলো হচ্ছে আণবিক সংকেত। যখন সবকিছু লাগানো থাকবে, একত্রিত অবস্থায় থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? আণবিক সংকেত। যখন এইগুলো আমরা কি করবো, এই যে দুইটা কার্বন আছে, এই কার্বন গুলো যদি আমরা ছড়াই ছিটায় লিখি, তখন সেটাকে আমরা বলবো কি? গাঠনিক সংকেত। তাহলে আণবিক সংকেত হচ্ছে এরকম চিপাই চাপাই লেখা থাকলে, গাঠনিক সংকেত হচ্ছে এরকম লেখা থাকলে, এরকম শাখা থাকলে, এগুলো হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে আণবিক সংকেত সবসময় একটাই হবে, ঠিক আছে? তার গাঠনিক সংকেত কমপক্ষে দুইটা হবে সমতা হওয়ার জন্য। কমপক্ষে কয়টা হবে? দুইটা হইতে হবে, এর চেয়ে বেশি হইতে পারে সেটা আলাদা ব্যাপার। কমপক্ষে দুইটা হইলেই সেটাকে আমরা কি বলবো? সমতা বলবো। এখন আসো এই যে গাঠনিক সমানতা বা কাঠামো সমানতা বা স্ট্রাকচারাল সমানতা, সেটা 5 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? 5 ধরনের হয়ে থাকে। কি কি দেখো, চেইন সমানতা কি কি হইতে পারে? চলো আমরা যদি একটু বুঝা করি এখানে, তাহলে এখানে সহজ হয়ে যাবে আমাদের। প্রথম আসো কয়টা আছে বুঝি আমরা? গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা, গাঠনিক কয় ধরনের? 5 ধরনের হয়। 1 নম্বর চেইন সমানতা। কি চেইন? এই চেইন সমানতা অনেকগুলো নাম আছে। কেন্দ্রিক সমানতা, কেন্দ্রিক। তারপর হচ্ছে শিকল সমানতা, শিকল, ঠিক আছে? তারপর এটা হচ্ছে শাখায়িত সমানতা বলা যেতে পারে, শাখা সমানতা বলা যেতে পারে। তাহলে এই যে চেইন সমানতা, এটার সাথে আমার কি কতটুকু মনে রাখা দরকার, বা চেইন সমানতা আমি বুঝবো কিভাবে? চেইন সমানতা বোঝার সিস্টেম হচ্ছে, তুমি জাস্ট আণবিক সংকেতটাকে সরল যে অবস্থাটা থাকবে তোমার, সরল শিকলটাকে তুমি জাস্ট শাখা শিকল বানাই দিবা। কি শিকল? শাখা শিকল। তাহলে সরল শিকলকে তুমি জাস্ট শাখা বানাই দিবা, তাহলে কি হবে? চেইন বা কেন্দ্রিক সমানু বা শিকল সমানু হয়ে যাবে। যেমন তুমি যে কোনো একটা যৌগ সংকেত আণবিক সংকেতে দিবে, ধরো এই যে আণবিক সংকেতটা আমি নিছি, তাহলে কি হলো? C4H কত 10, বুঝাই যাচ্ছে এটা একটা অ্যালকেন, ডাবলের চেয়ে 2 বেশি আছে। তাহলে অ্যালকেন এই যেটা আছে এটা আণবিক সংকেত, তাহলে গাঠনিক সংকেত আমি যদি ফার্স্ট অফ অল 4টা কার্বন দেই, কয়টা কার্বন? 4টা কার্বন, ঠিক না? আর হাইড্রোজেন কি হবে? প্রত্যেক হাতে হাইড্রোজেন বসাবো আমরা। কার্বনের যোজনী সবসময় 4, তাই প্রথম কার্বনে সবসময় 3টা বসে, মাঝখানে কয়টা বসবে? 2টা, তাইলে তার যোজনী কত হবে? 4 পূরণ হবে, তাই তো? এইটা তাহলে এটা কি ছিল? দেখো সরল শিকল। এটা কি শিকল? সরল শিকল। জাস্ট এটাকে তুমি কি করবা? শাখা বানাই দিবা। কি করবা? শাখা বানাই দিবা। তাহলে কি করতে পারি? শাখা কিভাবে বানাইতে পারি? 1 2 3, এই যে দেখো একটা উপরে এনে দিছি, তাহলে সরলটা আমি শাখা বানাই দিছি। বুঝছে কিনা? বুঝছে? তাহলে কেন্দ্রিক বা চেইন সমান হচ্ছে কি, যে নরমাল আণবিক সংকেতের একটা সরল শিকল নিবা ফার্স্ট, সেটাকে শাখা বানাই দিলে যেটা হয় সেটাই হচ্ছে কি? চেইন সমানতা। বুঝতে পারছি? তাহলে চেইন সমানতা ক্লিয়ার এটা? আচ্ছা, যেহেতু অ্যালকেন পড়তেছি, অ্যালকেনের আসে বিভিন্ন ভার্সিটিতে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর আসতে পারে, ঠিক আছে? বা বিভিন্ন গুচ্ছ টুচ্ছের ক্ষেত্রে আসে, যে ধর এই যে যৌগটা বা অ্যালকেনের ক্ষেত্রে, স্পেশালি অ্যালকেনের ক্ষেত্রে আমি যে ট্রিকটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যালকেনের জন্য। কার জন্য? অ্যালকেনের জন্য। অ্যালকেনের ক্ষেত্রে একটা যৌগের সমানতা কয়টা তুমি বুঝবা কেমনে? তোমার বললো যে C4H10 এই যৌগের সমান সংখ্যা বের করো। তাহলে সমান সংখ্যা অ্যালকেনের ক্ষেত্রে বের করার নিয়ম হচ্ছে 12 পাওয়ার n-4 প্লাস 1, 12 পাওয়ার n-4 প্লাস 1। তাহলে ভাইয়া n সমান সমান কি? n সমান সমান হচ্ছে কার্বন সংখ্যা। কি সংখ্যা? কার্বন সংখ্যা। n সমান সমান হচ্ছে কি? কার্বন সংখ্যা। তাহলে চলো এটাতে যদি আমরা বের করি, তাহলে কি হবে? 12 পাওয়ার n, n এর মান হচ্ছে কত? 4 মাইনাস 4 প্লাস হচ্ছে কত? 1 সমান সমান কি? 0, 12 পাওয়ার 0 প্লাস হচ্ছে 1, তার মানে 1 প্লাস 1 সমান সমান হচ্ছে কত? 2। তাহলে দেখো এই যে একটা দুইটা সমান সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তারপর আরেকটা সংকেত যদি আমরা দেখি, ধরো C5H কত? 12, সেটাকে আমি বের করবা। তাহলে 12 পাওয়ার 5 মাইনাস 4 প্লাস হচ্ছে কত? 1, ঠিক আছে? তাহলে কত হয়? তাহলে 12 পাওয়ার হচ্ছে কত? 1, 1 মানে কি? 2 প্লাস হচ্ছে কত? 1, বুঝছো? এই এখানে 1, তার মানে কয়টা? 3টা। বুঝছি কিনা? তাহলে এইভাবে বের করতে পারবো না? বের করতে পারবো। এইভাবে 7 পর্যন্ত মিলবে। কত পর্যন্ত? 7 পর্যন্ত মিলবে, ঠিক আছে? 7-এর বেশি লাগে না, 7-এর বেশি লাগে না। তারপরেও যদি যারা হচ্ছে একটু বেশি জানতে চায়, 7 পর্যন্ত এই সূত্রই পড়বে। 7-এর পরে 8, তারপর কি হইতে পারে? 9 আর হচ্ছে 10। 10-এর বেশি তো জীবনে কোথাও কোনোদিন লাগে না। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি মনে রাখবো আমরা? 12 পাওয়ার n
মাইনাস হচ্ছে 4 প্লাস মনে রাখবা 7 পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ড, 7 পর্যন্ত এখানে একবার লেই চলতো, এই যে সূত্রটা একবার লেই চলতো, 7 বেশি হইলে তখন কি হবে আরো এক করে বাড়বে, মানে যত বাড়াবা তত করে বাড়বে, 7 বেশি এক কত 8, তার আগেরটা 1 ছিল, তাহলে এখানে কত 7 8 সঙ্গে 2 হবে, তাহলে 9 সঙ্গে কত হবে বলতে বাচ্চা কাছে -4 প্লাস হচ্ছে কত 3, কারণ 2 বাড়ছে 7 থেকে, ঠিক আছে। আর 10 এর সময় 10 এর 75টা সমান কত হয়, জাস্ট এটা মাথায় রাখলেই হয়ে যাবে। তাহলে এগুলো দরকার নাই, 7 পর্যন্ত এনাফ। সূত্র কি 2 এর পাওয়ার n - 4 প্লাস 1, এই ছিল অ্যালকেনের সমাণু, ঠিক আছে। আর এটা আমরা কি করলাম, চেইন সমানুতা, সরল শিকল থেকে জাস্ট শাখা শিকল করে দিব আমরা, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। তারপরে একটা আসো, 1 নাম্বার সমানুতা শেষ। 2 নাম্বার পয়েন্ট আমার কি, 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার হচ্ছে কি অবস্থান সমানুতা। কি সমানুতা, অবস্থান সমানুতা, অবস্থান সমানুতা, ঠিক আছে। তাহলে অবস্থান সমানুতা কোনটা, অবস্থান হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, আমি বলছি জৈব যৌগ মানেই হচ্ছে কার্যকরীমূলক নিয়ে কথা, জৈব যৌগ মানে কি কার্যকরীমূলক নিয়ে, সব কিছুতেই কার্যকরীমূলক, সব কিছুতেই কি কার্যকরীমূলক, ওকে। তাহলে কার্যকরীমূলক না, আমি তো অবস্থান, কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ করবো, কার্যকরীমূলক মূলকে কি করবা, অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন, কার্যকরীমূলকের অবস্থার পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা ওকে, এই সাথে একই সাথে আমরা দুইটা আরেকটা সমানতা করে ফেলবো, সেটা হচ্ছে মেটামরিজম। মেটামরিজম আর হচ্ছে কি অবস্থান সমানতা, আমরা একসাথে একটু বলবো। আচ্ছা তাহলে অবস্থার সমানতা শেষ করার পর মেটামরিজমে যাচ্ছে। আচ্ছা তাহলে কার্যকরীমূলকের অবস্থার পরিবর্তন করবা, অবস্থার পরিবর্তন বুঝছো তো, জায়গায় জায়গায় জাস্ট চেঞ্জ করবা, তাই নিয়ে হবে। তাহলে ধরো একটা যে কোনো একটা সংকেত যদি আমি লিখি, ধরো C4H হচ্ছে কত 8, এটা তার আণবিক সংকেত, যেহেতু কার্বন 4টা আর হাইড্রোজেন 8টা, তার মানে কি লিখছেন ডাবল লিখছি, তার মানে অ্যালকিন, তাই না, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, বুঝছি কিনা। তাহলে যে কোনো একটা কার্বনে কি আছে, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে, ঠিক আছে, CH2 CH CH2 CH3 বুঝলে দেখো 8টাই হবে, ঠিক আছে, ওকে। তাহলে এই যে অবস্থাটা আছে এটা কি অ্যালকিন বিউটিন, তাই না। আচ্ছা এখন দেখো কার্যকরীমূলকটা কয় নাম্বার কার্বনে আছে। আচ্ছা তাহলে আরেকটা কিভাবে আমি লিখতে পারি, দেখো C C C C, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো এই যে কার্যকরীমূলকের দ্বিবন্ধন যুক্ত যে অবস্থাটা আছে সেটা কয় নাম্বার কার্বনে, আগে 1 নাম্বার কার্বনে ছিল। আমি কি বলছি, জাস্ট কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন করবা, কার্যকরীমূলককে দ্বিবন্ধনটা তার অবস্থার পরিবর্তন কি, তার জায়গাটা চেঞ্জ করবা, ছিল আগে এইখানে, তুমি তার কান ধরে নিয়ে আসছো কি এই যে এখান থেকে এখানে নিয়েছো, এই যে দেখো এইখানে নিয়ে আসছি, কোনখানে নিয়ে আসছি, এইখানে নিয়ে আসছি। তাহলে আগে ছিল কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে, এখন কয় নাম্বার কার্বনে আসছে, 2 নাম্বার কার্বনে। তাহলে কার্যকরীমূলকের অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, অবস্থার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হইলেই সেই সমানতার নাম হচ্ছে অবস্থান সমানতা। তাহলে এটা বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 2, বুঝছি কিনা। বা এরকম আরো যদি অন্য যৌগ তুমি নাও, ঠিক আছে, যে কোনো একটা যৌগ যদি নাও তুমি, ধরো CH3 CH2, ঠিক আছে, CH2OH, OH, দেখো তাহলে তোমার কার্যকরীমূলক কোনটা, এই যে এটা হচ্ছে তোমার কার্যকরীমূলক, এটা তোমার কি কার্যকরীমূলক। এই কার্যকরীমূলক হন এই যে এটা 1 নাম্বার কার্বন, তাই এই কার্বনে যুক্ত আছে, বুঝছি কিনা। তাহলে তুমি কি করছো, জাস্ট অবস্থাটা চেঞ্জ করবা, এটারে নিয়ে আসবা, নিয়ে এসে অন্য যে কোনো জায়গায় দিবা। তাহলে ধরো আমি যদি সেম যৌগটাকে লিখি CH3 CH CH হচ্ছে 3, দেখো আগে ছিল এই কার্বনে, এখন এই যে OH-টা আমি আনলাম কোন জায়গায়, এই জায়গায়। কার্যকরীমূলকের অবস্থা পরিবর্তন করছি কিনা, আচ্ছা অবস্থা পরিবর্তন করছি কিনা, করছি না। আগে ছিল এই কার্বনে, এখন নিয়ে আসছে এই কার্বনে, এই সমানতা কি বলা হয়, অবস্থান সমানতা। কি সমানতা, অবস্থান সমানতা, ক্লিয়ার কিনা। তাহলে কার্যকরীমূলকের অবস্থান 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 পরিবর্তন করবা। এরপরে মেটামরিজম, আমি বলি মেটামরিজম কাইন্ড অফ অবস্থান সমানতা, একই কথা, অবস্থান অবস্থান সমানতা। তাহলে মেটামরিজম কি যেই কথা, অবস্থান সমানতা একই কথা, তাহলে ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে, ডিফারেন্ট হবে। আমি সবসময় বলি এটা স্পেশাল ধরনের একটা অবস্থান সমানতা, জিনিস একই, সেম ভাবে অবস্থাটি পরিবর্তন করবা কিন্তু ভাষাগত ভাবে একটু চেঞ্জ। তাহলে মেটামরিজমের শর্ত হচ্ছে, প্রথম 1 নাম্বার শর্ত, দ্বিযোজী কার্যকরীমূলক হইতে হবে। কয় যদি, দ্বিযোজী কার্যকরীমূলক, দ্বিযোজী কার্যকরীমূলক। তাহলে ভাইয়া দ্বিযোজী কার্যকরীমূলককে তোমার বইয়ে 3টা আছে মাত্র, কয়টা আছে, 3টা, ইথার, সেকেন্ডারি অ্যামিন আর হচ্ছে কি কিটোন, কি কি কিটোন। তাহলে আমি বলতাম সেই কি
সেই কি মেটামারিজম, তাহলে সে দ্বারা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন NH, এই দুই হাত ফাঁকা, ই দ্বারা হচ্ছে কি ইথার, আর কি দ্বারা হচ্ছে কি কিটোন, কি দ্বারা কি, তাহলে এই তিনটা কার্যকরী মূলক, শুধুমাত্র এই তিনটাই। এখানে কিন্তু যে কোনোটাই তুমি দিতে পারো, ঠিক আছে, বাট মেটামারিজমের শর্ত হচ্ছে এই তিনটাই তোমাকে দিতে হবে, কি যাদের যোজনী দুই আছে, কত, সেকেন্ডারি অ্যামিন, ইথার আর হচ্ছে কিটোন, ইথার আর কিটোন, এরাই শুধু মেটামারিজম দিবে। তাহলে এখানে মেটাবলিজমের সংজ্ঞাটা কিভাবে চেঞ্জ করছে, বলছে এই যে দ্বিযোজী কার্যকরী মূলকটা আছে তার উভয় পাশে কার্বনের ভিন্নতা থাকবে। তাহলে কি বলছি, দ্বিযোজী কার্যকরী মূলক থাকতে হবে, উভয় পাশে কি থাকবে, দ্বিযোজী কার্যকরী মূলকে উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, কার্বন সংখ্যার ভিন্নতা, বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমাকে এটা বুঝাইলে তুমি বুঝবা, বুঝাইলে তুমি বুঝতে পারবে। ধরো একটা যৌগ যদি নেই, ধরো CH হচ্ছে 3 CH2 CH2 ও CH 2CH, ঠিক আছে? আচ্ছা, এটা একটা যৌগ, এটা একটা কি, এটা পড়ানোর আগে কার্যকরী মূলক সমানতা একটু পড়াই ফেলি, তাহলে তোমার জন্য সহজ হবে। আচ্ছা আচ্ছা, একটু আমরা যদি কার্যকরী মূলক সমানতা একটু দেখি, কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা ক্ষেত্রে, কার্যকরী মূলক সমানতার ক্ষেত্রে হচ্ছে কার্যকরী মূলকটাই হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, কার্যকরী মূলকের পরিবর্তন, কার্যকরী মূলকের পরিবর্তন, কার্যকরী মূলক সমানতা কি হবে, কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা একটু যদি একটা জিনিস দেখি, ধরো C3H হচ্ছে 8O, ঠিক আছে, C3H8O, এই যৌগটা একটা কি যৌগ, এটা একটা অ্যালকেন, তাই না, অ্যালকেন, এই যে C3H8 ডাবল H দুই, তার সাথে অ্যালকেনের সাথে একটা O আছে, বা এই যৌগটাকে আমরা বলতে পারি না সম্পৃক্ত যৌগ, কারণ অ্যালকেনের সবসময় কি থাকে, একক বন্ধন থাকে। তাহলে সম্পৃক্ত যৌগের সাথে ও, বা এরকম যৌগের সাথে ও, বা অ্যালকেনের সাথে ও, মানে একটা অক্সিজেন যদি যুক্ত হয়, তাহলে এইখান থেকে দুই ধরনের সমাণু পাওয়া যায়। কয় ধরনের সমাণু পাওয়া যায়, দুই ধরনের সমাণু। কি কি, একটা হচ্ছে অ্যালকোহল, আরেকটা হচ্ছে ইথার, আরেকটা কি ইথার, অ্যালকোহল আর কি পাবা, ইথার পাবা। যেমন এই যৌগটা নিয়ে যদি আমরা চিন্তা করি, যেহেতু অ্যালকেন, এটা 3 কার্বনের চেয়ে ডাবলের বেশি, ডাবলের 2 বেশি আছে, তাহলে কি অ্যালকোহলটা কি হবে, 3 কার্বনের কার্বন কার্বন কার্বন, ঠিক আছে, তারপর হচ্ছে OH CH3 CH2 CH2, তাহলে দেখো তার মধ্যে কি পাইছি আমরা, অ্যালকোহল সমাণু পাইছি। সেম ভাবে তুমি 3 কার্বনের মধ্যে ইথার সমাণু পাবা, তাহলে CH3O CH2 CH2, বুঝছি কিনা? তাহলে তোমার বুঝতে হবে যৌগটা যদি অ্যালকেন হয়, তার সাথে যদি একটাও থাকে, তাহলে সবসময় অ্যালকোহল আর ইথার হবে। তাহলে এটা কেন কার্যকরী মূলক সমাণু, দেখো তোমার ছিল হচ্ছে কি OH মূলক, কার্যকরী মূলক তোমার ছিল কি OH মূলক, এই দেখো ছিল কি OH মূলক, হয়ে গেছে কি ইথার মূলক। তাহলে কার্যকরী মূলকের পরিবর্তন, ছিল অ্যালকোহল হয়ে গেছে ইথার, এই ধরনের সমানতাকে বলা হয় কি সমাণু, কার্যকরী মূলক সমাণু, যেখানে কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি মাহমুদ হাসান, ঠিক আছে, তাহলে কার্যকরী মূলক সমাণু কখন হবো, যদি আমি তোমার তানভীর ভাই হয়ে যাই হুট করে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, এটা বলো কার্যকরী মূলক সমানতা হয়ে যাবে। আরেকটা কি, ধরো C3H কত 6, ঠিক আছে, অ্যালকিন, তার সাথে যদি একটা ও থাকে, অ্যালকিনের সাথে অ্যালকিন তার সাথে যদি একটা ও থাকে, এই ক্ষেত্রেও দুইটা সমান সম্ভব, এই ক্ষেত্রে কয়টা সমান সম্ভব, দুইটা, একটা হচ্ছে অ্যালডিহাইড, আরেকটা হচ্ছে কিটোন, একটা কি কিটোন, অ্যালডিহাইড আর কি কিটোন। তাহলে অ্যালডিহাইড কিভাবে সম্ভব, তাহলে চলো একটু দেখি, 3 কার্বন CH3 CH2 CHO,
আর কিটোন কিভাবে সম্ভব CH3COCH দেখা হয়েছে কিনা তাহলে ছিল কার্যকরীমূলক অ্যালডিহাইড ছিল অ্যালডিহাইড হয়ে গেছে কি কিটোন তাহলে কার্যকরী মূলকেরই পরিবর্তন হয়েছে সেই সমাধান হচ্ছে কার্যকরীমূলক সমাধান এখানে কার্যকরীমূলকটা পরিবর্তন হয়েছে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তাহলে কার্যকরীমূলক সমাধান এইটুকু জানবা এখানে দুইটা অণু থাকতে পারে কয়টা এরকম দুইটা অণু থাকতে পারে দুইটা অণু থাকলে কার্বক্সিলিক অ্যাসিড বেস্টার হয় ঠিক আছে দরকার নাই এটা লাগে না আচ্ছা ওকে তাহলে আমরা মেটাবলিজমে আসছিলাম তাহলে ধরো একটা সংকেত যদি আমি লিখি ধরো C4 ঠিক আছে H8O আরেকটা আমি এরকম ধরো দুইটা সংকেত নিয়ে তোমাদের বুঝাই আচ্ছা ধরো এটাই আপাতত বুঝি যে আমরা তাহলে C4H8O তাহলে ছিল কি অ্যালকেন এটা অ্যালকিন দেখো ডাবল হইলে সেটা অ্যালকিনের সাথে ও থাকলে একটা অ্যালডিহাইড আর একটা কিটোন পায় কিন্তু অ্যালডিহাইড আর কিটোন এই দুইটার মধ্যে কোনটা জানি মেটামার দেয় শুধু কিটোন অংশটা মেটামার দেয় তাহলে কি এটার মধ্যে যদিও আমরা অ্যালডিহাইড আর কিটোন দুইটাই পাবো কিন্তু এটার কোন অংশটা শুধু মেটামার দিবে কিটোন অংশটা মেটামার দিবে তাহলে চলো একটু যদি আমরা দেখি কিটোন অংশটা COCH2CH3 চার কার্বনের একটা কিটোন হয়েছে কিনা যার কারণে অ্যালডিহাইড নিতে পারতাম কিন্তু অ্যালডিহাইড কি মেটামার দিবে মেটামারের শর্তই হইতে কয়জনই কার্যকরীমূলক থাকতে হবে দ্বিজোড়ী বা আরো স্পেসিফিক বলে এই তিনটাই হইতে হবে এই তিনটার মধ্যে কোনটা আছে শুধু কিটোন নিছে একজন এখানে নিছে আমরা কি করব আমরা বলছি জাস্ট তার অবস্থানটা চেঞ্জ করব একটু খেয়াল করো CH3 আচ্ছা CH3 জায়গা চেঞ্জ করতেছে এটা এখন নিয়ে এই পাশে যদি নিই তাহলে CH2COCH3 আচ্ছা একটু খেয়াল করো এটা 1 নম্বর কার্বন এটা 2 নম্বর কার্বন এটা 3 এটা 4 আমার নামকরণের নিয়ম কি কার্যকরীমূলক যেই দিক থেকে কাছে সেই দিক থেকে নামকরণ করা হয় এখন তুমি কি এই দিক থেকে নামকরণ করবা এই দিক থেকে কার্যকরীমূলক কাছে না এই দিক থেকে কাছে এই দিক থেকে এটা কত হবে এটা 1 এটা 2 তাহলে দেখো তুমি যেইভাবে তুমি যাও না কেন 4 কার্বন নিয়ে তুমি যদি একটা যৌগ লিখো সেটার ক্ষেত্রে দেখো সবসময় কিটোন কয় নাম্বার কার্বন আছে 2 নাম্বার কার্বনেই থাকে তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমি এই সংজ্ঞা দ্বিজোড়ী কার্যকরী উভয় পাশে কার্বনের ভিন্নতা কিন্তু পাচ্ছি না তাহলে মনে রাখবা এই যে C4 এটা দিয়ে কি হয় না বলতো এটাতে মেটামার সমানো হয় না এই কোশ্চেনটা তোমার দেখবে প্রায় আসবে তাহলে চলো মেটামার হয় কেন বেশি এরকম একটা দেখি তাহলে সেরকম হচ্ছে ধরো C5H10O এটা যদি আমরা একটু দেখি এক কার্বন CH3 CH3 CO CH2 CH2 CH3 পাঁচ কার্বন হয়েছে কিনা 5 কার্বন হয়েছে আমি কি করব জাস্ট এটার অবস্থানটা চেঞ্জ করব তাহলে ধর আগে 2 নাম্বার কার্বন ছিল এটা 1 নাম্বার এটা 2 নাম্বার কার্বন এখন চেঞ্জ করে আমি 3 নাম্বারে যদি দিই দেখো CO CH2 CH আচ্ছা 3 দেখো জাস্ট কি করছি আমি এটাকে জাস্ট কি করছি খেয়াল করো জাস্ট ছিল এটা এই যে এইখানে এটার আমি অবস্থানটা নিয়ে এই যে জায়গায় দিয়েছি দেখো তাহলে এখন কি হয়েছে এইখানে আসছে তাহলে আগের মতোই এটার মতোই করছি না জাস্ট অবস্থার পরিবর্তন করছি না আগে এখানে ছিল তারপরে এখানে নিচে এটাতে এখানে ছিল এখানে নিচে কিন্তু এখানে বলার ক্ষেত্রে আমি বলতেছি উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা দেখো এই পাশে কার্বন ছিল একটা এই পাশে কার্বন ছিল কয়টা বলো 3টা এখন দেখো এইটার মধ্যে এই পাশে আছে 2টা এই পাশে আছে কয়টা 2টা তাহলে এই দুই যোগের ভিতরে উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা আছে কিনা আছে তাহলে আমি যদি বলি মেটাবলিজম যেই কথা অবস্থান সমানো একই কথা জাস্ট ভাষাগত ভিন্নতা যে উভয় পাশে কার্বনের ভিন্নতা আসবে আর শুধুমাত্র এই 3টা কার্যকরী মূলকের ক্ষেত্রে হবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে কিটোনের মেটাবলিজম সমানো স্টার্ট হয় 5 থেকে কত থেকে 5 থেকে 4 এর ক্ষেত্রে কিন্তু সম্ভব না তাহলে 4 এর কিটোন এর মেটামর সমানো সম্ভব না বুঝতে পারছো এটা আচ্ছা ওকে তাহলে এটা কিটোন দিয়ে যেতে গেছে তাহলে অ্যালডিহাইড দিয়ে তো হওয়ার কথা তোমরা তাহলে অ্যালডিহাইডটা দিয়ে দিতে ধরো C4 ঠিক আছে H10 দুই বেশি এই একটা ও দিছে তাহলে এটা কি হবে অ্যালকোহল আর ইথার পাবো আমরা কিন্তু অ্যালকোহল আর ইথার যে পাবো অ্যালকোহল পাবো ইথার পাবো তাই তো অ্যালকোহল আর কি পাবো ইথার পাবো কিন্তু এখানে কোন সমানতা শুধুমাত্র কি দিবে মেটামার দিবে শুধু ইথার দিবে অ্যালকোহল কি পারে মেটামার দিতে না তাহলে অ্যালকোহল পারে ইথার অংশটা নিয়ে আমরা কাজ করব তাহলে 4 কার্বনের একটা ইথার লেখো CH3O CH2 CH2 CH3 আমরা কি করব জাস্ট অবস্থাটা পরিবর্তন করব
আগে 1 নাম্বার কার্বনে ছিল, এটাকে তুই লাগিয়ে আমরা এইখানে দিব। তাহলে দেখো জাস্ট বসায় দাও CH3 CH2O CH2 CH2, বুঝছি কিনা? দেখো আগে 1 নাম্বার কার্বনে ছিল, এখন কয় নাম্বার? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন। এখন কার্যকরীমূলক কয় নাম্বার কার্বন আছে? 2 নাম্বার কার্বন। তাহলে সেটা কি হচ্ছে? মেটামার। তাই ইথারের মেটামার শুরু হয় 4 থেকে। তুমি 3 নিলে কিন্তু ইথারের মেটামার পাবা না, বুঝতে পারছি? তাই কিটোনের মেটামার শুরু হয় 5 থেকে, ইথারের মেটামার শুরু হয় 4 থেকে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, তাইলেই হবে। তো এই ছিল মেটামার সমানতা, কার্যকরীমূলক সমানতা। এখন জাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে প্রোটোমারিজম। হ্যাঁ, C5 থেকে ইথার মেটামার দেয়, হ্যাঁ C4 থেকে। গুড, এই তো। ওকে, এরপর আসো এই যে কার্যকরীমূলক সমানতা যে আমরা করতেছি, এই কার্যকরীমূলক সমানতার একটা আপডেট ভার্সন আছে, সেটাকে আমরা প্রোটোমারিজম বলি। কি বলি? প্রোটোমারিজম, ঠিক আছে? কি? প্রোটোমারিজম সমানতা। তাহলে প্রোটোমারিজম সমানতা এক ধরনের কার্যকরীমূলক সমানতা, কিন্তু এটাকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানতা। গতিশীল আসে প্রায় গতিশীল কার্যকরীমূলক সমান কোনটা? গতিশীল কার্যকরীমূলক সমানতা। গতিশীল কার্যকরীমূলক সমানতা কেন গতিশীল বলা হয়? কারণ এইখানে এক প্রকার কার্যকরীমূলক থেকে ভিন্ন প্রকার কার্যকরীমূলক হয়। ভিন্ন প্রকার কি হয়? কার্যকরীমূলক হয়। এক প্রকার কার্যকরীমূলক থেকে ভিন্ন প্রকার কার্যকরীমূলক হয়, যার কারণে এটার নাম হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানতা। তাহলে প্রোটোমারিজম আর কার্যকরীমূলক সমানতা সেম, এখানেও কার্যকরীমূলকেরই পরিবর্তন ঘটবে, বুঝছো? অবস্থান মেটামারিজম সেম, কার্যকরী আর প্রোটোমারিজম সেম। তাহলে চলো কিভাবে কি হয় দেখতে। কার্যকরীমূলক এই বা প্রোটোমারিজমের হচ্ছে স্পেশাল ধরনের কার্যকরীমূলক, যেগুলো মেটামারিজম শুধুমাত্র দিছিল কি 3টা কার্যকরীমূলক, ইথার, সেকেন্ডারি অ্যামিন আর কিটোন। এরকম প্রোটোমারিজম শুধুমাত্র 2টা কার্যকরীমূলকে দেয়। শুধুমাত্র কয়টা কার্যকরীমূলক দেয়? 2টা কার্যকরীমূলক। সেটা কে কে? অ্যালডিহাইড আর কিটোন। কিন্তু আমি একটু যদি বুঝাই বলি তোমাকে, প্রোটোমারিজমের শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল মূলক। কি মূলক? কার্বনিল মূলক। কালকে কিন্তু সুন্দর করে পড়াইছি যে কার্বনিল মূলক কয় ধরনের? 2 ধরনের। তাহলে আমরা বলতেই পারি যে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড দিবে CHO, আর হচ্ছে কি আলফা হাইড্রোজেন যুক্ত কিটোন দিবে CO। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত কিটোন আর আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড তারাই শুধুমাত্র প্রোটোমারিজম দিবে। খেয়াল করো, বুঝো? তাহলে প্রোটোমারিজম দেয় শুধুমাত্র অ্যালডিহাইড কিটোন। তার মধ্যে আরেকটা শর্ত কি আছে, যে তার মধ্যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে। তারপরে আলফা হাইড্রোজেন থাকলে সেই সকল অ্যালডিহাইড কি হচ্ছে? প্রোটোমারিজম দিবে, অন্যগুলো দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে দেখো, তুমি যদি একটু মাথায় সেট করে ফেলতে পারো যে মেটামারিজম কে দিচ্ছে? 3 জন দিচ্ছে, 3টা সমান। প্রোটোমারিজম কে দিচ্ছে? মাত্র 2টা সমান, 2টা যৌগ। ঠিক আছে? তাহলে কিন্তু তুমি দেখবা যে তোমার সমানতা নিয়ে কোনো ভুল হবে না। তাহলে আসো এখন সবার আগে হচ্ছে আলফা হাইড্রোজেন কি সেটা জানতে হবে। তাহলে আলফা হাইড্রোজেন কি সেটা যদি আমরা জানি আগে, তাহলে আলফা কার্বন জানতে হবে। আলফা কার্বন জানলে তুমি আলফা হাইড্রোজেন বের করতে পারবা। তাহলে মনে রাখবা, কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত সেটা হচ্ছে তোমার আলফা কার্বন। আলফা কার্বন আর আলফা হাইড্রোজেন কোনটা? আলফা হাইড্রোজেন হচ্ছে আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেন। আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেনটাকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেনটাকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। তাহলে চলো একটা দেখি আমরা। CHO, এটা একটা কার্বন। অ্যালডিহাইড আর কিটোন ছাড়া অন্য কেউ দিবে না, তাই না? অ্যালডিহাইড আর কিটোন নিয়ে আমরা আলোচনা করতে হবে। COCH, অন্যটা দেখে তো লাভ নেই। আচ্ছা, ওকে। ধরো আরেকটা হচ্ছে HCH। তাহলে এই যে এটা হচ্ছে কি তোমার কার্যকরী মূলক, এটা কি তোমার কার্যকরী মূলক। এই যে অ্যালডিহাইডটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত, কোন কার্বনে যুক্ত? এই কার্বনে যুক্ত। তাহলে এই কার্বনটা হচ্ছে তোমার কি কার্বন? আলফা কার্বন। বুঝছি কিনা?
আর আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো আছে, এই যে তিনটা হাইড্রোজেন কি আলফা হাইড্রোজেন, বুঝছি কিনা? কার্যকরী মূলক যে কার্বনটার সাথে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যতগুলো হাইড্রোজেন আছে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। আবার এটা হচ্ছে তোমার কার্যকরী মূলক। কার্যকরী মূলকে কোন কার্বন যুক্ত? এই কার্বনটা যুক্ত, ঠিক না? আচ্ছা, তাহলে এই কার্বনটা হচ্ছে তোমার আলফা কার্বন, আর এই তিনটা হাইড্রোজেন হচ্ছে তোমার আলফা হাইড্রোজেন, বুঝছি কিনা? এখন কার্যকরী মূলক যদি এই কার্বনের সাথে যুক্ত হয়, এই কার্বন কি পাপ করছে? এই কার্বনের সাথে তো কার্যকরী মূলকটাই যুক্ত, তাই না? তাহলে এইটাও কি হবে তোমার আলফা কার্বনই হবে, তাই তো? আর এই তিনটা হাইড্রোজেন কি হবে তোমার আলফা হাইড্রোজেন, বুঝছি কিনা? বুঝছি? আচ্ছা, তাই এইটার সাথে আসলে এই যে এটা তোমার হচ্ছে কার্যকরী মূলক। এখানে কোন আলফা কার্বন কার্বন আছে? কার্বন নাই, তাহলে এই যৌগে আলফা কার্বন নাই। যেহেতু বাপই নাই, তাহলে আলফা হাইড্রোজেন থাকার সম্ভাবনা আছে? নাই। তাহলে এটাতে আলফা কার্বনও নাই, আলফা হাইড্রোজেনও নাই। তাহলে শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকলেই তার প্রোটোমারিজম দেবে, তার থাকলেই প্রোটোমারিজম দেবে। তাহলে আরেকটা জিনিস আমরা এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে এই আলফা হাইড্রোজেন যুক্ত যদি থাকে তাহলে আরেক ধরনের সে বিক্রিয়া দেয়, একটা বিক্রিয়া নামধারী বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া। তাহলে আমরা মনে রাখবো আলফা থাকলে সে অ্যালডল দিবে, আলফা থাকলে অ্যালডল দিবে। এই অ্যালডলের জান আরেকটা বিক্রিয়া একই সাথে সবসময় থাকে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে কি কেনিজারো বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া। তাহলে আলফা থাকলে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, আলফা না থাকলে সে কেনিজারো দিবে। তাহলে বলো তো এটা কি দিবে? এইটা তাহলে হচ্ছে ধরো কেনিজারো দিবে। এটা কি দিবে? কেনিজারো দিবে, বুঝছি কিনা? এটা কেনিজারো দিবে, কিন্তু এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা অ্যালডল দিবে, বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এটাও কি দিবে? অ্যালডল দিবে। ক্লিয়ার? তাহলে এটাও কি অ্যালডল, এই দুইটা অ্যালডল দিবে। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম যে আলফা হাইড্রোজেন থাকলে সে অ্যালডল দেয়, না থাকলে কেনিজারো দেয়। আলফা হাইড্রোজেন যুক্ত থাকলে সে প্রোটোমারিজম সমাধান দেয়। সেটা কোন দুইটা? অ্যালডিহাইড আর কিটোনি, অন্য কেউ না। অ্যালডিহাইড আর কিটোনি দিবে, অন্য কেউ দিবে না, বুঝতে পারছি? তাহলে লাস্ট তোমাদের একটা কোশ্চেন, যদি এরকম একটা যৌগ হয় CH3 CH2 CH2 CHO, ঠিক আছে? CHO। আচ্ছা, এটা একটু বুঝাই দিই। এটা তোমার হচ্ছে কি কার্যকরী মূলক, এটা তোমার আলফা কার্বন, পরের গুলাকে এটা বিটা কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গামা, তারপর একটা ডেল্টা, এইভাবে হবে আর কি। আচ্ছা, এখন আমাকে বলো তো এই যৌগটার ক্ষেত্রে, ঠিক আছে, CHO CH3, এই যে যৌগটা, এটা কি অ্যালডল দিবে বা এটা কি প্রোটোমারিজম দিবে কিনা? বা এই যে এটা CHO বেনজালডিহাইড, ঠিক আছে, এই দুইটা প্রোটোমার দিবে বা দিবে না? আচ্ছা, স্মৃতি একটা বলছে দিবে না। আচ্ছা, সবাই কি একমত? হ্যাঁ, দিবে না। কেন দিল না এটা? যারা জানেন একটু দেখে নিব আমরা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার কার্যকরী মূলক। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে, এই যে কার্বন হচ্ছে তোমার আলফা কার্বন, কিন্তু এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? হাইড্রোজেন নাই। তাহলে আলফা হাইড্রোজেন নাই, তাহলে এই যৌগতে আলফা কার্বন আছে? কার্বন আছে, কিন্তু আলফা হাইড্রোজেন নাই, বুঝছি কিনা? সেম ভাবে বেনজিনের প্রত্যেকটা কার্বন কর্নার একটা কার্বন, এই কার্বনে যে হাইড্রোজেনটা ছিল ওই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে এইগুলো CHO বসছে, বুঝছি কিনা? তার মানে এই কার্বনটাতে শুধু কার্বন আছে, কোনো হাইড্রোজেন নাই। কারণ প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন, একটা করে হাইড্রোজেন, একটা করে কার্বন, একটা হাইড্রোজেন, একটা করে কার্বন, একটা হাইড্রোজেন। এই কার্বনের হাইড্রোজেনটা সরে যায় কে বসছে? CHO বসছে। তাহলে এইটাতেও আলফা কার্বন আছে, বাট আলফা হাইড্রোজেন নাই, বুঝছি কিনা? তাহলে এই ব্যাপারগুলো একটু আমরা দেখে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দিচ্ছে সেটা, কেনিজারো কারা দিচ্ছে বা দিচ্ছে না সেটা, আর একটা হচ্ছে প্রোটোমারিজম কে দিচ্ছে সেটা। এখন আসলে ব্যাখ্যাটাতে আসি, যদি আমরা যে প্রোটোমারিজম কিভাবে হলো। আমরা বলছি এটা গতিশীল কার্যকরী মূলক সমন্বয়, গতিশীল কার্যকরী মূলক সমন্বয় ছিল। এটা কি কিটোন? কিটোন। এখন দেখো এটাতে কি হয়, কেন আলফা হাইড্রোজেন যুক্ত? আর একটা জিনিস একটু জানবা যে আলফা হাইড্রোজেন যুক্ত হইলেই তারা কেন হচ্ছে এটা দিচ্ছে। মনে রাখবা আলফা হাইড্রোজেন যুক্ত যারা, তারা হচ্ছে অম্লধর্মী হয়, অম্লধর্মী।
অম্লধর্মী মানে কি, তারা H প্লাস দান করে, H প্লাস কি করে, দান করে। যেহেতু H প্লাস দান করতে পারে, তার মানে কি, H প্লাস দান করে, তার মানে সে কি একটা অম্ল, আর আলফা হাইড্রোজেন থাকলে তারা অম্লধর্মী হয়। তাহলে এটাও যেহেতু আলফা হাইড্রোজেন আছে, এটাতেও আলফা হাইড্রোজেন আছে, দুইটাই অম্লধর্মী হইতে পারে। অম্ল মানে H প্লাস ট্যাগ করবে। তাহলে ধরো আমরা যদি এটাকে ধরি, এখান থেকে একটা H প্লাস ট্যাগ করে দেয়, তাহলে কি থাকলো, প্রথমে রাস প্লাস 3 থাকলো, CH3। এই যে CO, CO না, এই যে ওটা উপরে রাখলাম, এই যে CO, এখানে তো যদিও দ্বিবন্ধন, কিন্তু এখান থেকে একটা হাইড্রোজেন যখন প্লাস হয়ে বের হয়ে যাবে, ওই প্লাস হয়ে বের হয়ে গেলে ইলেকট্রনটা এইখানে দেয়া যায়। ইলেকট্রনটা এই প্লাস, প্লাস মানে কি, সেই ইলেকট্রন দান করে গেছে, কোন জায়গায় দান করে দেয়, এই জায়গায় দান করে দেয়। এর জন্য এইখানে হয় তখন দ্বিবন্ধন। বুঝছি, হাইড্রোজেন তিনটার মধ্যে একটা চলে গেছে, আছে কয়টা, দুইটা। ওই আরেকটা হাইড্রোজেন মানে কি, যেটা পজিটিভ হাইড্রোজেন না, আর অক্সিজেন যেহেতু এক দাগ দিছি, অক্সিজেন পরিক্রিয়া, তো এটা মাইনাস ছিল, কি ছিল, মাইনাস ছিল। প্লাস আর ওই পাশে ওই মাইনাস মিলবে কিনা, মিলা যায়, ঠিক আছে, মিলা যায়। এর জন্য কি হয়, কি লিখলাম, OH হয়। বুঝছি কিনা? তাই এই যে আলফা হাইড্রোজেন থেকে একটা H বের হয়ে যায়, সেটা OH নেগেটিভের সাথে বিক্রিয়া করে OH গঠন করে, আর ওই ইলেকট্রনটা রাইখা আছে, ওইটা এখানে বন্ধন গঠন করে, এই যে দ্বিবন্ধন হয়েছে, এটাকেই বলা হয়। এটা যেহেতু কিটোন ছিল, এটাতে দেখো ইন, এটা হচ্ছে ইন, দ্বিবন্ধন থেকে ইন উচ্চারণ হয়, এটা হচ্ছে অল, এর জন্য এটাকে বলা হয় কিটো ইনল সমাণু, কিটো ইনল সমাণু। বুঝছি? তাহলে এইভাবে এটা হয়, ঠিক আছে। এই পাশে তুমি দিতে পারতা একই, কিন্তু এখানেও দ্বিবন্ধন হইতে পারতো, কারণ যে কোনো একটা দিয়ে করলেই তো হচ্ছে, কারণ দুইটাই কি তোমার আলফা কার্বন, দুইটাই কি তোমার আলফা কার্বন। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কি সমাণু, গাঠনিক সমাণুতার 5টা প্রকারের। গাঠনিক সমাণুতা কি 5টা। আচ্ছা, একটু এটা একটু প্র্যাকটিস করে নিতে পারো, একটু প্র্যাকটিস করে নিতে পারো, হ্যাঁ, যে কোন গোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে কোন কোন সমানতা দেয়। যেমন কিটোন দেখো সবগুলো সমানতাই দেয়, কিটোন চেইন সমানতা দেয়, অবস্থান সমানতা, মেটামরিজম, প্রোটোমরিজম, কার্যকরমূলক সমানতা দেয়, ঠিক আছে। তোমার এটা মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি এটা ফেলে যদি একবার বুঝতে পারো, আমি যেভাবে পড়াইলাম ওইভাবে একটু মিলাই দেখবা। জাস্ট আমি চাচ্ছি তুমি এটা দেখে প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করে দিবা। যে অ্যামিনের ক্ষেত্রে চেইন সমানতা সবাই দিতে পারে, চেইন সমানতা সবাই দিতে পারে, ঠিক আছে, শুধুমাত্র অ্যালকিন ছাড়া, অ্যালকিন ছাড়া বাকি সবাই চেইন সমানতা দেয়। অবস্থান সমানতা কে কে দিতে পারে, এটা তুমি দেখবা যে কার্যকরীমূলকের অবস্থান মোটামুটি সবারই চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু ইথার অবস্থান সমানতা দেয় না। কেন ইথার অবস্থান সমানতা দেয় না বলতো? কারণ ইথার মেটামরিজম দেয়, ইথার মেটামরিজমের ভাগে পড়ে গেছে, এর জন্য এটাকে ওইভাবে কাউন্ট করা হয় না। এটা একটু জাস্ট মিলাই মিলাই একটু দেখে নিয়ে একটু প্র্যাকটিস করো তুমি, যে তুমি বুঝতেছো কিনা যে এটা দিচ্ছে না, এটা দিচ্ছে, এটা জাস্ট বোঝার জন্য। এটা আরেকটা জিনিস, মিথেন, ইথেন, প্রোপেন এর কোনো সমানও নাই, ঠিক আছে। এরা তো চেঞ্জ সমানতা দিত, কিন্তু কেন সমানও নাই? কারণ বলতো তাদের স্ট্রাকচার কয়টা হয়, সবসময় একটাই হয়। তুমি মিথেনের কোনোদিন দেখো যে মিথেন লিখছো, এটাতে কোনোদিন যেভাবে ঘুরাই কাছে লেখার কোনো অপশন আছে? অপশন নাই। কিন্তু ইথেনে তুমি কোনোদিন চেঞ্জ করে শিকড় নিকো চেঞ্জ করতে পারবা? পারবা না। প্রোপেনেরও কোনোদিন কোনোভাবে চেঞ্জ করা যায় না, এই জন্য এদের কোনো কি নাই, সমানও নাই। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা দেওয়া আছে, এটা তো আমি পড়াই দিচ্ছি 7 পর্যন্ত, এটা আমি সূত্র দিয়ে পড়াই দিচ্ছি 7 পর্যন্ত পড়াই দিচ্ছি, এর বেশি লাগে না। আচ্ছা, বাকিগুলার ক্ষেত্রে ঠিক আছে, যেমন অ্যালকিনেটটা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে, অত যে ইম্পর্টেন্ট তা না, একটু দেখে রাখতে পারো যে অ্যালকেন যা থাকে তার চাইতে কম হয়ে যাবে। 3টা নিচে কম হয়েছে 2টা, 4টা নিচে হয়েছে কয়টা? 3টা, কিন্তু 5টা দিয়ে আবার 6টা হয়ে যায়, ঠিক আছে, একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, অ্যালকাইনেটটা অত ইম্পর্টেন্ট না, এটা লেস ইম্পর্টেন্ট। বা অ্যালকোহল, ইথার আর অ্যালডিহাইড কিটোন, এই দুটো একটু দেখতে পারো, ঠিক আছে। দেখো একটু, জাস্ট আমি বলি, দেখো এই যে সংকেতটা যেটা আছে, 2 কার্বনের যে সংকেতটা, আমরা একটু আগে দেখলাম একটা অ্যালকোহল পাওয়া যায়, একটা ইথার পাওয়া যায়, তাহলে সমান কয়টা? 2টা, ঠিক আছে। 3 কার্বন নিলে সমান পাওয়া যায় 3টা, যা আছে তাই। 4 কার্বন নিলে পাওয়া যায় 7টা, তাহলে 2 এ 2টা, 3 এ 3টা, 4 এ কয়টা? 7টা। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে এক করে বাড়বে, জাস্ট 2 এ 2টা মিলছে, কিন্তু 3 এর ক্ষেত্রে হবে 4টা, এক বেশি। এখানে 3 এ কয়টা ছিল? 3টা, এখানে হবে 4টা। 4 এর ক্ষেত্রে কয়টা ছিল? 7টা, এখানে হবে 8টা, ঠিক আছে। বাকিগুলো দরকার নেই, বাকিগুলো না বললো চলবে। এই যে 5 আর 6 না বললো চলবে, একটু দেখে রাখতে পারো, যারা একটু বেশি পড়াশোনা করতে চাও
তারা একটু কি করতে পারতো, পারো দেখে রাখতে পারো। বুঝছি? তাহলে এটা একটু দেখে রাখবা। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি সমানতা শেষ, কি টেইলর সমানতা সম্পর্কে শেষ। এখন আমরা বলবো হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা, চলো আমরা এখানে দেখার ট্রাই করি। স্টেরিও সমানতা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে কি আলোক সমানতা। জ্যামিতিক সমানতা খুবই 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 ইম্পর্টেন্ট, জ্যামিতিক সমানতা। ঠিক আছে, তাহলে জ্যামিতিক সমানতার ফার্স্ট দুইটা শর্ত দেওয়া আছে তোমার বই। প্রথম শর্ত হচ্ছে অ্যালকিন হইতেই হবে, প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে। কি অ্যালকিন? প্রতিস্থাপিত অ্যালকিন। অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন তোমার এখানে থাকতেই হবে, দ্বিবন্ধন থাকতেই হবে। আর সেকেন্ড যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি হইতে হবে, চাকরিক যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে দুইটা শর্ত বলছে, প্রতিস্থাপিত অ্যালকিন আর চাকরিক যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আর জ্যামিতিক সমানতার আরেক নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা বলা হয়, সিস ট্রান্স সমানতা বলা হয়ে থাকে। তাহলে জ্যামিতিক সমানতার আরেক নাম কি? সিস ট্রান্স সমানতা। একটু আমি যদি একটু এটাকে একটু ভাগায় আর একটু বলি তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতার যে ফার্স্ট যে শর্তটা এটাই যদি আমি একটু বলি যে এক নাম্বার অ্যালকিন হইতে হবে, তাই তো বলছি প্রতিস্থাপিত অ্যালকিন। এটা আমি যদি একটু বলি যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধন প্রত্যেকটা কার্বনে দুই হাত তো চলে গেছে, বাকি দুই হাত করে থাকে। ঠিক আছে, আমি খাস বাংলায় লিখবো। খাস বাংলায় হচ্ছে এই যে দুই হাত ফাঁকা এক হাত এক হাত, এই কার্বনের জন্য দুইটা, ওই কার্বনের জন্য দুই হাত। এই ফাঁকা দুই হাতে একই জিনিস থাকা যাবে না। কি বলছি? ফাঁকা ফাঁকা যোজনী বা যাই বলো না কেন, ফাঁকা যোজনী বা হাত, আমি হাতই বলি, ফাঁকা যোজনী বা হাতে, ঠিক আছে, ফাঁকা যোজনী বা হাতে একই মূলক, একই মূলক মূলক বা পরমাণু থাকা যাবে, থাকা যাবে না। একই মূলক বা পরমাণু থাকা যাবে না। তাহলে ফাঁকা যোজনী বা হাতে একই পরমাণু বা মূলক থাকা যাবে না। বুঝতে পারছি? ভিন্ন ভিন্ন থাকতে হবে। যদি ভিন্ন ভিন্ন থাকে তাইলেই সমানতা সম্ভব। এই দেখো এ বি, এ বি মানে এই হাতে কিন্তু এক হাত আলাদা আলাদা হতে, জাস্ট আমি এই কার্বনের জন্য চিন্তা করছি, ওই কার্বনের জন্য চিন্তা করছি। এই কার্বনে এ আর বি মিলছে, মিলে নাই, ওই কার্বনে এ আর বি মিলে নাই, এখানে এ বি ওখানে এ ডি। আমি বুঝে দিয়েছি এক জিনিস থাকা যাবে না। যেমন একটু যদি উদাহরণ হিসেবে আমরা দেখি, ধরো তুমি একটা কার্বন কার্বন দ্বিবন্ধন যৌগ নিলা, এই কার্বনে তুমি হাইড্রোজেন নিলা, এইখানেও তুমি হাইড্রোজেন নিছো। ধরো এই পাশে তোমার ঠিকই নিছে, এই পাশে হাইড্রোজেন নিছে, এই পাশে ধরো CH3। তার মানে এই কার্বনটা ঠিক আছে, কিন্তু এই কার্বন কি মানছে? দুই হাতে একই জিনিস হয়ে গেছে না? হয়ে গেছে। তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে না। ঠিক আছে? বা ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন দিছো, এবার এই হাত তুমি ঠিকই রাখলাম, ধরো হচ্ছে ক্লোরিন দিছো, এই হাতে কি দিলা তুমি? এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন দিছো। তাহলে এইটা ঠিক আছে, কিন্তু এই যে কার্বনটা আছে দুই হাতে কি হয়ে গেছে? সেম ক্লোরিন হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে এটাও সমানো সম্ভব না। তার মানে উভয় কার্বনে দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস হইতে হবে। তাহলে কোনটা কিরকম সম্ভব? ধরো এখানে ক্লোরিন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এইখানেও ধরো ক্লোরিন দিলাম, এইখানেও কি দিলাম? হাইড্রোজেন দিলাম। এখন এই কার্বনে ক্লোরিন আর হাইড্রোজেন দুইটা কি এক জিনিস? এক জিনিস না। তার মানে এটা ঠিক আছে, ক্লোরিন হাইড্রোজেন এক জিনিস না, তার মানে এই কার্বনও ঠিক আছে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি কি, সে জ্যামিতিক সমানতা মানতেছে। ঠিক আছে, তাহলে এই অ্যালকিনটা হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন বলবো আমরা। কি বলবো? প্রতিস্থাপিত অ্যালকিন বলবো। ওকে, আচ্ছা এখন তাহলে সিস ট্রান্স সমান কোনটা? সিস ট্রান্স সমান কিভাবে হবে সেটা যদি আমরা একটু দেখি। সিস ট্রান্স সমান হচ্ছে তুমি এই যে যৌগটা আছে এটা মাঝ বরাবর যদি তুমি ভাগ করো, ঠিক আছে, উভয় পাশে, ঠিক আছে, মাঝ বরাবর ভাগ করার পর উভয় পাশে যদি একই পরমাণু বা মূলক থাকে, ঠিক আছে, যেমন উপরের সাইডে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, নিচের সাইডে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, যদি এরকম একই থাকে উপরের সাইডে যে কোনো এক পাশে, যে কোনো এক পাশে একই থাকলেই হবে। ঠিক আছে, তাহলে সেই সমানুতাকে মিলা গেলেই সেটাকে আমরা সিস সমান বলি। এটা কি হবে? সিস সমান। ক্লিয়ার? আচ্ছা, সেই যৌগটাই যদি আমি একটু ভাঙায় লিখি, তুমি বলতেছো যে জ্যামিতিক সমানতা এ দিবে, সমানতা দিছে মানে তার স্ট্রাকচার কয়টা হবে? গাঠনিক দুইটা হবে। একটা তো এটা হয়েছে এক নাম্বার স্ট্রাকচার, যেহেতু সে দিছে দুই নাম্বার স্ট্রাকচার কি হবে? তাহলে জাস্ট যে কোনো একটা আমি চেঞ্জ করে দিতে পারবো। ধরো ক্লোরিন ঠিকই রাখছি, হাইড্রোজেন রাখলাম, এই জায়গায় আমি রাখলাম হাইড্রোজেন, এই জায়গায় দিলাম ক্লোরিন। তাহলে এখন যদি তুমি মাঝ বরাবর ভাগ করো, মিলছে? মিলে নাই। তাহলে এই সমানকে বলা হয় ট্রান্স সমান। কি সমান? ট্রান্স সমান। ক্লিয়ার? তাহলে সিস ট্রান্স ক্লিয়ার না?
আচ্ছা, এখন চলো সিস্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার সিস্টেন্স থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে সিস্টেন্স সমতার বৈশিষ্ট্য। ঠিক আছে, আমি তোমাদের ট্রিক শিখাই দিই। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো, সিস সমানুর সুগার কম। কি কম? সুগার। সে ভালো সমানু, ডায়াবেটিস নাই তার, সুগার কম। সিস সমানুর কি কম? সুগার কম। এই সু দ্বারা হচ্ছে সুস্থিতি, সু দ্বারা কি? সুস্থিতি কম। আর গ দ্বারা হচ্ছে গলনাঙ্ক কম। কি কম? গলনাঙ্ক আর সুস্থিতি কম, বাকি সিস সমানু সব বেশি। তাই ট্রান্সলেট কি হবে? ট্রান্সলেট করার দরকার নেই, উল্টাটা। ট্রান্সলেট কি? উল্টাটা। তাহলে সিস সমানু সুস্থিতি আর গলনাঙ্ক কম, বাকি সব কি? বেশি হবে। সব কি হবে? বেশি হবে। তাহলে এই যে দেখো, এই যে CH3 মূলক CH3 মূলক দুইটাই কি আছে? উপরে আছে। তাহলে এটা কি ধরনের সমাণু? ঠিক আছে, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এখানে CH3 আর হাইড্রোজেন, CH3 হাইড্রোজেন। তারপর কি আমরা যদি মাঝ বরাবর ভাগ করে কি আছে? উপরে CH3 গুলো, নিচে তারপরে এটা সিস সমাণু, এই যে সিস সমাণু। আর ধরো এই যে CH3 এই পাশে কিন্তু মিলে নেয় হাইড্রোজেন, তাহলে এটা কি সমাণু? ট্রান্স সমাণু। ক্লিয়ার? আচ্ছা, ওকে। যেমন এই উদাহরণ দিছে, এটা হাইড্রোজেন হাইড্রোজেন মিলছে। ঠিক আছে, এই পাশে যাই নাই, যে কোনো এক পাশে মিলিয়ে গেছে, যেহেতু নিচে মিলছে এর জন্য সিস সমাণু। দেখো এবার খেয়াল করো যে এইটা এটাও মিলে নেয়, এটা এটাও মিলে নেয়, তাহলে কি সমাণু? ট্রান্স সমাণু। চাকরির যোগ হইলেও এই যে এই চাকরির যোগ হইলে তারা সিস ট্রান্স সমাণু দিতে পারে। ঠিক আছে, এই যে জ্যামিতিক সমানতার ধর্মগুলা আমি এটা বলে ফেলছি যে সিস সমাণু কি কম? সুগার কম, সুস্থিতি এবং গলনাঙ্ক কম। এখানে সব মিলবে, সব মিলবে। ঠিক আছে, আচ্ছা, এই যে দুইটা লাইন একটু পড়তে পারো, সিস বিউটেন ডাইওয়িক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড আর হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এর মধ্যে ম্যালিক অ্যাসিডটা অ্যানহাইড্রাইড গঠন করতে পারে। আমি বুঝাচ্ছি, সিসটা ভালো না, সুগার কম, যেহেতু তার ডায়াবেটিস নাই, তাই না? তাহলে সিস সমাণুটাই অ্যানহাইড্রাইড গঠন করতে পারে, ট্রান্সটা পারে না। এই কি? অ্যানহাইড্রাইড গঠন করতে পারে না, এটাই লেখা আছে যে ফিউমারিকটা অ্যানহাইড্রাইড গঠন করতে পারে না। জাস্ট একটু দেখে রাখবা। সিস সমাণু পানিতে দ্রবণীয়তা ট্রান্স সমাণু থেকে বেশি, এগুলো ব্যাখ্যা দরকার নাই, কারণ তোমার তো ব্যাখ্যা আসবে না, আর তুমি এগুলো অটোই পারো। জাস্ট একটু দেখে রাখবে হালকা করে। এটি দুইটা জিনিস জানতে পারো, পানির ড্রাই ইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 80 আর অ্যালকোহলের ড্রাই ইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 30। এই যে পানিরটা হচ্ছে 80, মিথানলের হচ্ছে কত? 30। একটু দেখে রাখবে। ঠিক আছে, জ্যামিতিক সমানতা শেষ। জ্যামিতিক সমানতা শেষ। আমরা আলোক সক্রিয় সমানতা পড়ব। আলোক সক্রিয় সমানতা। ওকে, ঠিক আছে। তাহলে আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে কি কি মেইন? চলো বৈশিষ্ট্যগুলো যদি দেখি আমরা। ফার্স্ট বৈশিষ্ট্য কি? কাইরাল কেন্দ্র থাকতে হবে বা কাইরাল কার্বন থাকতে হবে। ভাইয়া কাইরাল কার্বন কোনটা? এই যে দেখো, কাইরাল কার্বন হচ্ছে 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে। কারো কারোর সাথে মিলছে? মিলে নেবে। তাহলে ধরো এটা একটা আলাদা মূলক, এটা আলাদা, এটা আলাদা। এরকম 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকলে বা কার্বনের 4টা যদি ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা পূরণ থাকলে তাকে কাইরাল কেন্দ্র, কার্বন, যৌগ যাই বলা হয় নাকি বলা হয়। আর এটাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছি? আচ্ছা, বলছে পরস্পর দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। কি বোর্ড বন্ধ হয়ে গেল কেন? একটু ওয়েট করতো, দেখি কি হয়েছে।
আচ্ছা বললাম একটু হচ্ছে লাইটটা অফ থাকুক, বোর্ডটা মনে হয় নষ্ট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, একটা প্রবলেম হয়েছে, আমি দেখি একটা সলভ করার পর দেন হচ্ছে আমি জানাই দিব গ্রুপে যে কখন ক্লাস হবে এটা, ঠিক আছে।